হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে জলি এলএলবি 3 এর টিজারের অ্যানাউন্সমেন্ট নিয়ে আলোচনা হবে। নর্মালি অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে কথা বলি আমরা, এটা হচ্ছে টিজারের অ্যানাউন্সমেন্ট, মানে টিজারটা কবে আসবে সেটাকে কেন্দ্র করে একটা ভিডিও তৈরি করা হয়েছে। সৌরভ শুক্লা সেই জাজের ক্যারেক্টার, বিখ্যাত ক্যারেক্টার, যে সৌরভ শুক্লা অ্যাকচুয়ালি সিনেফাইলদের কাছে হচ্ছে কাল্লু মামা, তবে ডেফিনেটলি মাসেসদের মধ্যে তার এই ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড বেশি জনপ্রিয়, কারণ সে পাবলিককে এত বেশি এন্টারটেন করতে পেরেছে। এবং এই ক্যারেক্টারটা দেখবার জন্য মানুষ আলাদা করে জলি এলবি পার্ট 3 দেখতে যাবে, যে সেটা আমাদের সকলের জানা। এবার ক্যারেক্টারটা যে মজাটা আগের পার্টগুলোতে দিতে পেরেছে সেটা এবারও দিতে পারবে কি পারবে না, সেটা একটা দেখবার মতন ব্যাপার ডেফিনেটলি হবে। আমি আশা করবো সেটা হবে। তবে এটা তো পরিষ্কার যে এই টিজারের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, সেখানে কিন্তু অবশ্যই সেই মজাটা রয়েছে। এখানে কিন্তু সৌরভ শুক্লাকে হেভি লাগছে। ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি এন্টারটেনিং হয়েছে। সৌরভ শুক্লা এত ভালো অভিনেতা, একা কাঁধে পুল অফ করে দিয়েছে আর কি। মানে এই ভিডিওটার মধ্যে যেটা দেখানো হচ্ছে যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে আরশাদ ওয়ারসির ক্যারেক্টারটা, তারা কতটা ট্রমা দিয়েছে, কতটা ট্রাভেলে ফেলেছে বেসিক্যালি এই জাজকে, সৌরভ শুক্লার ক্যারেক্টারকে, সেটা অ্যাকচুয়ালি সে স্মৃতি রোমন্থন করছে এবং সেটাই সে অডিয়েন্সকে আর কি ফোর্থ ওয়াল ব্রেক করে বলছে। এটাই হচ্ছে বেসিক্যালি থিমটা, স্টোরিটা, এই টিজারটার এটাই। এবার সেটা খুব যে মজার কথা বলছে সৌরভ শুক্লা তা নয় কিন্তু, মানে লাইনসগুলো খুব ফানি সেরকম ব্যাপার কিছুই নয়, কিন্তু এমনভাবে সেই মানে আর কি ডায়লগগুলো লেখা হয়েছে এবং এমনভাবে ডেলিভার করছে আর কি সৌরভ শুক্লা, সেখানে মজাটা আসলে তৈরি হচ্ছে, যেটা আগের পার্টগুলোতে হয়েছিল আর কি। মানে আগের পার্টগুলো তো কিছু জায়গায় সিচুয়েশনাল হিউমারও ছিল, এটা সিচুয়েশনাল হিউমার নয়, র্যাদার আপনি সৌরভ শুক্লা যেগুলো বলছে, ওই যে ট্রমাটা, ওই যে কষ্টটা, ওর খারাপ লাগাটা ওই ক্যারেক্টারগুলোর জন্য, আশাদ ওয়ারসি ক্যারেক্টার এবং অক্ষয় ক্যারেক্টার, আপনার সেগুলো মনে পড়ে যাবে এই ভিডিওটা দেখলে, যে আচ্ছা ওখানে এরকম হয়েছিল, ওখানে সেরকম হয়েছিল, সেরকম একটা আর কি, মানে একটা রিকল ভ্যালু আর কি তৈরি করবার চেষ্টা করা হয়েছে এই পার্টিকুলার গ্লিমসটার মধ্যে বা টিজারটার মধ্যে, হোয়াট এভার ইউ কল ইট। আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে খুব স্মুথলি ট্রানজিশনও করেছে। মানে সৌরভ শুক্লা ক্যারেক্টারটা আরশাদ ওয়ারসির ক্যারেক্টারের ব্যাপারে বলতে এমন ঝাপ করে আর কি, মানে সেখান থেকে আর কি অক্ষয় কুমারের ক্যারেক্টারটা ঢুকে যায়, আপনি বুঝতে পারবেন না। আপনি ফার্স্টে মনে করবেন আরশাদ ওয়ারসি ক্যারেক্টারের ব্যাপারেই বলছে, তারপর সেখান থেকে হঠাৎ করে আর কি অক্ষয়ের ক্যারেক্টারে বলা, তার ক্যারেক্টার সম্পর্কে বলা শুরু করে দেয় সৌরভ শুক্লার ক্যারেক্টারটা। সেই ব্যাপারটাও অবভিয়াসলি ভালো করেছে, ওটা পারফরমেন্সের জন্যই হয়েছে এবং যেভাবে আর কি ডায়লগ লেখা হয়েছে সেটার জন্যই হয়েছে, সেটাও ভালো। এবার দেখা যাক টিজারটা কিরকম কি হয়। আমি আশা করবো টিজারটা ভালো হবে এবং এই ছবিটা কিন্তু ব্যবসা করবে, হ্যাঁ মানে ফর রিয়েল এই ছবিটা ব্যবসা করবে, কারণ জলি এলএলবির কিন্তু একটা টেলিভিশনের অডিয়েন্স রয়েছে, শুধুমাত্র কিন্তু যে হলে গিয়ে দেখা দর্শক সেরকম ব্যাপার নয়। কিন্তু যে ছবি কেজিএফ পার্ট 1 টেলিভিশনে এত পাবলিক দেখেছে, মানে ওটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে হোয়াট এভার এমনভাবে পাবলিক দেখেছে, সেটার জন্য কিন্তু কেজিএফ 2 এত বড় ছবিতে পরিণত হয়েছে। সেম গোজ ফর দিস ফিল্ম। এটা তো বক্স অফিসেও বিশাল কালেকশন করেছিল পার্ট 2টা, আপনারা জানেন হিট ছবি একটা। তারপরেও কিন্তু এটার কিন্তু একটা রিওয়াজ ভ্যালু রয়েছে। এই ছবিটা যখনই টেলিভিশনে দেয় এখনও আমার দেখতে ইচ্ছা করে, সেই জায়গা থেকে কিন্তু এই ছবিটার একটা হিউজ অডিয়েন্স রয়েছে। জাস্ট টিজার ট্রেলারটা ইম্প্যাক্টফুল হতে হবে, তারপর খালি খেলাটা দেখবেন। অক্ষয় কুমারের শেষ কয়েক বছরে এটা বিগেস্ট ওপেনিং এনে দিতে পারে যদি টিজার ট্রেলার ভালো হয়, কারণ কেসারি পার্ট 2তে কিন্তু গল্পের কন্টিনিউয়েশন ছিল না, এখানে কিন্তু ওই ক্যারেক্টারটাই ফিরছে। ইনফ্যাক্ট আরশাদ ওয়ারসির ক্যারেক্টার ফিরছে, অক্ষয় ভার্সেস আরশাদ। এটা কিন্তু একটা বড় ব্যাটেল হতে পারে। জাস্ট টিজার ট্রেলারে একবার গল্পটা ভালোভাবে এন্টারটেনমেন্ট থাকবে, সেইটা এস্টাবলিশ করে দিক মেকাররা, দ্যাটস ইট, এর বেশি কিচ্ছু লাগবে না। তো টিজারটা 12 তারিখে ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দুটো আপডেটও রয়েছে। প্রথম আপডেটটা কুলিকে কেন্দ্র করে 25 সেকেন্ড অ্যাকচুয়ালি রান টাইম কুলির বেড়েছে, সেটাকে অ্যাটাচ করা হয়েছে। 2 ঘন্টা 49 মিনিটের ছবি হবে, সিবিএফসির দ্বারা সেরকমটাই সার্টিফিকেশন হয়েছিল, আপনাদেরকে জানিয়েছিলাম। এখন যেটা জানতে পারা যাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট 22 সেকেন্ডের ছবি এটা অ্যাকচুয়ালি হতে চলেছে। 25 সেকেন্ড অ্যাটাচ করা হয়েছে। এবার এটা এক্স্যাক্টলি কী হয়েছে না হয়েছে, সেখানে কী দেখানো হবে না হবে, কেন হঠাৎ করে মাত্র 25 সেকেন্ড যোগ করা হলো, সে ব্যাপারে ডিটেলস তো কিছু পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলে অবভিয়াসলি ভালো, তো সেক্ষেত্রে অনেক কিছু গেস করা যেত। এর পরবর্তী আপডেটটা দ্য প্যারাডাইসকে কেন্দ্র করে, যে ছবিটাকে নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। শ্রীকান্ত ওদেলার ছবি, দাসারার পরবর্তীতে এই পরিচালকের সঙ্গে নানির কোলাবোরেশন। সেই ছবিটার আগামীকাল 2টো পোস্টার আসবে এবং 2টো পোস্টার, একটা আসবে 10টা 5-এ, একটা আসবে বিকেল 5টা 5-এ। পরিচালক এখানে পরিষ্কার করে দিয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রম নাও অন প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু 2টো করে পোস্টার আসবে। যেদিনই আসবে, যে ক্যারেক্টারেরই আসবে, 2টো করে পোস্টার আসবে। তো এটা একটা ইনোভেটিভ প্রমোশনাল স্ট্র্যাটেজি এখানে আমরা দেখতে পাচ্ছি। কেন করা হচ্ছে, কি বৃত্তান্ত, সেটা কালকে 2টো পোস্টার এলে একটু আমরা ধারণা পাবো। এখন অবধি তো এটা অভিনব একটা প্রচেষ্টা মেকারদের তরফ থেকে, এরকম দেখতে পাওয়া যায় না যে একই দিনে 2টো পোস্টার একটাই ক্যারেক্টারের। কিছু তো এখানে খেলা রয়েছে, লেটস সি কি হয় না হয় কাল। আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাই কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।